হ্যালো ছোট বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। গত পর্বে তোমরা দেখেছিলে কিভাবে মিস্টার ক্রাউন এবং সজীবকে আটকে রাখা হয়েছে। শহরের বড় বিজ্ঞানী মিস্টার ক্রাউনকে হত্যা করার পরিকল্পনা করছে। আজকের পর্বে আমরা দেখব মিস্টার ক্রাউনের স্ত্রী রিডি এবং তার মেয়ে রিশা কি করে সজীব এবং মিস্টার ক্রাউনকে এই ভীষণ বিপদ থেকে রক্ষা করে। এদিকে বিজ্ঞানীরা মিস্টার ক্রাউনকে হত্যা করার জন্য চেষ্টা করছিল। মিস্টার ক্রাউন আমাদের অতিথি, দয়া করে তাকে হত্যা করবেন না। সজীব, তুমি যদি নিজে বাঁচতে চাও তাহলে মিস্টার ক্রাউনকে আমাদের হাতে তুলে দাও। আমরা তোমাকে মুক্ত করে দেব আর তুমি এখান থেকে চলে যাবে। কখনোই না, আমি আমার বন্ধুকে ফেলে এখান থেকে যাব না। আমি তোমাদের সবাইকে শেষ করে ফেলবো আর আমার বন্ধু মিস্টার ক্রাউনকে এখান থেকে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার বন্ধুর সাথে সাথে তোমাকেও এখন মরতে হবে। আমি সত্যি এটা তোমার সাথে করতে চাইনি সজীব। এরপর বিজ্ঞানী হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে যায়, আর তখনই সেখানে চলে আসে মিস্টার ক্রাউনের স্ত্রী রিডি এবং মেয়ে রিশা। বন্ধ করো এসব, আমরা চলে এসেছি। তোমরা আর কারো ক্ষতি করতে পারবে না। দুষ্টু মানুষ, তোমরা পৃথিবীর অনেক ক্ষতি করেছো। বাবা, আমরা চলে এসেছি, তুমি চিন্তা করো না। এইবার আমরা এই দুষ্টু মানুষগুলোকে শাস্তি দেব। আমি বলেছিলাম না আমাকে বাঁচানোর জন্য নিশ্চয়ই আমার স্ত্রী আর সন্তান এখানে আসবে। এখন আমাদের হাত থেকে তোমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। আরে বাহ, এ তো মেঘ না চাইতেই জল। একই সাথে সাথে আরো দুজন এলিয়েনকে আমরা পেয়ে গেছি। কে কোথায় আছো? এদের দুজনকে বন্দি করো। এমন সময় রিডি এবং রিশা তাদের সুপারসনিক গান নিয়ে এগিয়ে যায় বিজ্ঞানী আর আর্মি চিফের দিকে। মুহূর্তের মধ্যে প্রচন্ড গোলাগুলির শব্দ হয়। কোনো চিন্তা নেই, আমি পৃথিবীর কোনো মানুষকে হত্যা করতে চাইনি, কিন্তু তারা আমাকে বাধ্য করেছে। আপনি যা করেছেন একদম ঠিক কাজ করেছেন। একজন দুষ্ট বিজ্ঞানী পৃথিবীর জন্য কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না। যাক, এখন আমরা এই দুষ্টু বিজ্ঞানীর হাত থেকে সবাই মুক্তি পেয়েছি। চলো বাবা, আর দেরি নয়, আমরা এখনই এখান থেকে চলে যাব। আমাদের গ্রহের সবাই তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এত কিছুর মধ্যে তোমরা তো আসল জিনিসটাই ভুলে গেছো। আমরা পৃথিবীতে এসেছিলাম আমাদের নেবুলা গ্রহকে রক্ষা করার জন্য। সেখানে অক্সিজেনের পরিমাণ অনেক কম, কিন্তু আমরা যদি শূন্য হাতে ফিরে যাই তাহলে আমাদের এই মিশনটা ব্যর্থ হবে। কিন্তু আমরা তো পৃথিবীর মানুষের ক্ষতি করে অক্সিজেন এখান থেকে নিয়ে যেতে পারবো না, আর তাই আমাদের শূন্য হাতেই ফিরতে হবে। আপনারা কোনো চিন্তা করবেন না, নিশ্চয়ই এর একটা উপায় বের হবে। আমরা এখন সবাই মিলে যাব নাগরাজ্যে। সেখানে আমার নাগিন মা নিশ্চয়ই কোনো একটা সমাধান দেবেন। আরে বাহ সজীব, তুমি তো খুব ভালো কথা বলেছো। নাগিন মা অনেক বুদ্ধিমতী, সে নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। এরপরে মিস্টার ক্রাউন, তার পরিবার, সজীব এবং অনেক সহ সবাই মিলে ম্যাজিক্যাল কারে করে রওনা হয় নাগরাজ্যের দিকে। পাহাড়, পর্বত, সমুদ্র সবকিছু পেরিয়ে তারা অবশেষে নাগরাজ্যে পৌঁছায়। কি ব্যাপার সজীব, তুমি হঠাৎ করে আমাদের নাগরাজ্যে এসেছো? কোনো বিপদ হয়েছে নাকি? আর তোমার সাথে এরা কারা? নাগিন মা, আমরা অনেক বড় বিপদে পড়ে এসেছি। এরা সবাই আমার বন্ধু। নেবুলা গ্রহ থেকে এরা পৃথিবীতে এসেছে। নাগিন মা,
আমাদের অভিবাদন গ্রহণ করুন। আমরা পৃথিবীতে এসেছি অক্সিজেনের খোঁজে। আসলে আমাদের গ্রহে অক্সিজেনের পরিমাণ অনেকটাই কমে গেছে। কিছুদিনের মধ্যে আমাদের গ্রহের সবাই মারা যাবে। আপনি কোনো একটা উপায় খুঁজে বের করুন যাতে এই সমস্যার সমাধান হয়। এই সমস্যার একটা সহজ সমাধান আমাদের চোখের সামনেই রয়েছে। আমরা সবাই জানি অক্সিজেন কোথা থেকে আসে। গাছ হলো অক্সিজেনের সবচেয়ে বড় উৎস। আরে বাহ, আমি এখন বুঝতে পেরেছি নাগিনমা কি বলতে চাইছে। একদম ঠিক। আমরা যদি এই পৃথিবী থেকে কিছু গাছ নিয়ে নেবুলা গ্রহে স্থাপন করি তাহলে সেখানে অক্সিজেনের পরিমাণ দিন দিন বাড়তে থাকবে। আরে বাহ, এই বুদ্ধি তো আমার মাথায় আগে কখনো আসেনি। তাহলে আমরা অনেকগুলো গাছের চারা নিয়ে নেবুলা গ্রহে চলে যাব। সত্যি নাগিন মা, আপনি আমাদের অনেক বড় একটা বুদ্ধি দিয়েছেন। আমরা আগে কখনোই ভাবতে পারিনি যে এত সুন্দর একটা সমাধান আমাদের চোখের সামনেই রয়েছে। তাহলে আর দেরি কেন? এখনই অনেকগুলো গাছ নিয়ে তোমরা নেবুলা গ্রহের উদ্দেশ্যে রওনা হও আর সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করো। আর মনে রেখো, যে কোনো বিপদ খুব ঠান্ডা মাথায় সমাধান করতে হয়। মিস্টার ক্রাউন, আমরা সবাই মিলে আপনার গ্রহে যাব আর অনেক অনেক গাছ লাগাবো। আর সেই গাছগুলো যখন বড় হবে তখন আপনাদের গ্রহে অক্সিজেনে পরিপূর্ণ হয়ে যাবে। আমরা কিছু চারা ও অনেকগুলো বীজ সাথে নিয়ে যাচ্ছি। এগুলো তোমাদের গ্রহে বপন করব। এরপর মিস্টার ক্রাউন, তার পরিবার এবং সজীব অনেকগুলো গাছের চারা নিয়ে মহাকাশযানে উঠে পড়ে এবং সেখান থেকে রওনা দেয় সেই নেবুলা গ্রহের দিকে। আমাদের গ্রহে আপনাকে স্বাগতম সজীব। আপনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আমরা কেউ বেঁচে ফিরতে পারতাম না। সত্যি, পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে তেমনি আপনার মতো ভালো মানুষও রয়েছে। আমি যেটা করেছি সেটা আমার দায়িত্ব। আমরা হলাম মানুষ, আর মানুষ হলো আমাদের গ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রাণী। শুধু তাই নয়, সজীব আমাদের পৃথিবীরও অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করে। এরপর সবাই আর সময় নষ্ট না করে গাছগুলো নেবুলা গ্রহে রোপণ করে দিল। কিছুদিনের মধ্যেই সে গাছগুলো অনেক বড় হয়ে গেল। এখন আর নেবুলা গ্রহে কোনো অক্সিজেনের অভাব নেই। এভাবেই মিস্টার সজীব এতগুলো প্রাণ রক্ষা করেছিল। কিছুদিন পরেই সজীবের পৃথিবীতে ফিরে আসার সময় হয়েছে। অনেক এবং সজীব দুজনের প্রচন্ড মন খারাপ। আপনাদের গ্রহে আমি খুব সুন্দর সময় কাটিয়েছি। আপনাদেরকে ধন্যবাদ এতটা আতিথ্যপরায়ণতা দেখানোর জন্য। মিস্টার সজীব, আপনি আমাদের পৃথিবী গ্রহ সম্পর্কে ধারণাই বদলে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের স্পেসশিপ আপনাকে পৃথিবীতে পৌঁছে দেবে। আপনার জন্য একটা সামান্য উপহার রয়েছে। দয়া করে এই উপহারটা এখানে খুলবেন না, আপনার আবাসভূমিতে ফিরে গিয়ে খুলবেন। ঠিক আছে রিবি, আমাদেরকে বিদায় দিন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? আর এখানেই শেষ হলো নেবুলা গল্পের 4টি সিরিজ। পরবর্তী গল্প দেখার জন্য আমাদের সাথেই থেকো।